এই যে দেখতেছেন বাল্বটি জ্বলছে। হ্যালো ভিউয়ার্স, আমি শাহরিয়া। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি এই ভিডিওতে কি করতে চলেছি তা আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো, এই যে আমাদের দেখতে পাচ্ছেন একটি নর্মাল বাল্ব এবং একটি এলইডি বাল্ব। তো সবাই বলে নাকি যে এই নর্মাল বাল্ব এলইডি বাল্বের তুলনায় বেশি বিদ্যুৎ কনজিউম করে, কিন্তু এটা কি আসলে সত্য? সেটাই আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তো সেই প্রমাণটি দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। লেটস গো। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার সামনের পাত্রে পানি রাখা আছে এবং আমি এই নর্মাল বাল্বকে এই হোল্ডারের সাথে সংযোগ করেছি এবং আমি এই তারকে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি যদি এই দুই তারকে যদি টাচ করাই তাহলে দেখবেন আলোটি জ্বলতেছে। এখন আমি যদি এই তারের এক প্রান্ত পাত্রের পানির এই পাশে রাখি এবং অন্য প্রান্ত পাত্রের পানির এই পাশে রাখি তাহলে কি এই বাল্বটি জ্বলবে? দেখেন, এই যে দেখেন তারটি পানিতে রাখার পরেও বাল্বটি জ্বলছে না। এখন আমি এই সেম কাজটি যদি এই এলইডি বাল্বের সাথে করি তাহলে কি হবে সেটা দেখা যাক। তো ভিউয়ার্স, আমি এই এলইডি বাল্বকে সংযোগ করে নিয়েছি। এখন আমি যদি এই দুই তারকে যদি আমি টাচ করাই তাহলে দেখবেন আলোটি জ্বলতেছে। এখন আমি যদি সেম কাজটি যদি এই এলইডি বাল্বের সাথে করি তাহলে কিন্তু দেখেন বাল্বটি জ্বলে উঠছে। এই যে দেখতেছেন বাল্বটি জ্বলছে, দেখছেন বাল্বটি জ্বলছে। এখন আমি আবার যদি এই বাল্বটি যদি চেঞ্জ করে নর্মাল বাল্বটি যদি এইখানে সংযোগ করি হোল্ডারে, তারপরেও দেখবেন এই বাল্বটি এভাবে দিলে কিন্তু দুই তার টাচ করলে জ্বলতেছে, কিন্তু পানিতে রাখলে জ্বলতেছে না। দেখেন পানিতে রাখলে জ্বলছে না। কিন্তু আমরা যদি আবার যদি আমরা এলইডি বাল্ব যদি এই হোল্ডারে সংযোগ করি তাহলে দেখছেন এইভাবে টাচ করলেও জ্বলতেছে, দুই তার এইভাবে টাচ করলেও জ্বলতেছে এবং পানিতে রাখলেও বাল্বটি জ্বলে উঠছে। দেখছেন পানিতে রাখলেও বাল্বটি জ্বলতেছে। তো এটা থেকে প্রমাণিত হয় যে নর্মাল বাল্ব বেশি বিদ্যুৎ কনজিউম করে এবং এলইডি বাল্ব কম বিদ্যুৎ কনজিউম করে। তো ভিউয়ার্স, আমার এই পরীক্ষা থেকে এটাই প্রমাণিত হয়ে গেল যে এই নর্মাল বাল্ব বেশি বিদ্যুৎ কনজিউম করে এবং এলইডি বাল্ব কম বিদ্যুৎ কনজিউম করে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।